দর্শক, স্বাগতম জানাই সবাইকে। আমরা এখন আছি পটুয়াখালী বাউফল আদাবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে। আমরা আজকে এসেছি আদাবাড়ি ইউনিয়নের অদম্য মেধাবী শিক্ষার্থী আলামিনের বাড়িতে। তিনি সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি চান্স পেয়েছেন। আমরা এসেছিলাম তার বাড়িতে এবং তার সাথে কথা বলতে। আমরা এখন যে জায়গাতে আছি এটি হচ্ছে আলামিনের বাড়ি। আলামিন লেখাপড়ার পাশাপাশি তার বাবার একটি খাবার হোটেল আছে, সেখানে তিনি তার বাবাকে কাজে সহযোগিতা করতেন। যখন তার বাবা তাছাড়াও তার লেখাপড়া করার জন্য তার বাবাকে অন্য কাজও করতে হতো, তিনি দোকানের পাশাপাশি একটি কৃষি কাজও করতেন, এমনটাই বলছিলেন। আমরা একটু আলামিনের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি এই চান্স পেয়েছেন। আলামিন, একটু বলবেন যে আপনি কিভাবে এত পরিশ্রম করলেন এবং সফলতার পিছনে কিভাবে কাকে আপনি অবদান রাখতে চান? মানুষের স্বপ্ন থাকে একটা ভালো কিছু করার। আমার একটা স্বপ্ন ছিল, তো আমার স্বপ্ন ছিল যে আমার বাবা মার কষ্ট না থাকে। এই জন্যই আমার আর কি পরিশ্রমী বা পড়ালেখার দিকে অনেক ঝোঁক ছিল বেশি একটা। আর আমার পড়ালেখার যে এই সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান আছে আমার বাবা মায়ের। কারণ তাদের অনুপ্রেরণা বা তারা যদি আমাকে ঠিকভাবে যত্ন না নিতে হয়তো কোনো দিনে এখানে আসতে পারতাম না। তো আমার সেটাই বলবো। আর আমার শিক্ষিকা তো আছে, তারাও আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, সেটা আমার অনেক কাজে লেগেছে। আচ্ছা, আমরা কথা বলছিলাম আলামিনের সাথে। আলামিন খুবই মেধাবী এবং অদম্য একজন শিক্ষার্থী। তিনি শত বাধা এবং শত অভাবের ভিতরেও তিনি তার লেখাপড়া চালিয়ে গিয়েছেন। তার পরিবারের 8 সদস্যের একটি পরিবার। তার বাবাকে নিশ্চয়ই এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রম কিছুটা 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 আমরা জেনেছি আপনার বাবার কাজে আপনি সহযোগিতা করতেন। কিভাবে করতেন যদি একটু বলতেন? সেটা আমার বাবা মা যে পড়ার ফাঁকে আমার বাবার দোকান ছিল, ব্যবসায় আমি সহযোগিতা করতাম, যতটুকু পারতাম ততটুকু সহযোগিতা করার চেষ্টা করতাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দেশের মানুষের জন্য এবং বাউফলের মানুষের জন্য কি করতে চান? আমি চাই যে বাউফলের প্রত্যেকটা মানুষ তারা সঠিক চিকিৎসা সেবা পাক। আমার সেটাই প্রত্যাশা, সবাই সুখে শান্তিতে বসবাস করুক, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আলামিনের একটি সংবাদ প্রকাশের পরই আলামিনের কাছে অনেক গণমাধ্যম কর্মীরা এসেছেন এবং তার তার ইন্টারভিউ নিয়েছেন। এবং আমরা তাকে বিরক্ত করতে চাচ্ছি না। আজকে আমরা সকালে এসেছি এবং আশা করি দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার বাসাতে এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে অবস্থান করছিলেন। আমরা এখন ঠিক রয়েছি আলামিনের বাড়ির সামনে। আমরা আলামিনের বাড়ির সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা কিভাবে বসবাস করেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের ঘরে তারা বসবাস করেন এবং সামনে একটি গোয়াল ঘর রয়েছে। এই গোয়াল ঘরটা কি আপনাদের? যে একটি গোয়াল ঘর রয়েছে। তারা খামারি এবং কৃষি কাজ পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান চালায়, যার কারণে তাদের আলামিনের অন্য ভাই বোন রয়েছেন, তারাও লেখাপড়া করেন, এমনটাই আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আলামিনের বাসার সামনে থেকে, এবং এখানে পুকুরও রয়েছে আলামিনের বাড়ির সামনে। চাচা, আলামিনকে তো চিনেন নাকি? ও সম্পর্কে একটু বলুন তো কেমন? কত ভালো ছিল, এলাকার মধ্যে একটা ভদ্র এবং মানে মানে নামাজ রোজা হইতে সব ব্যাপারই মানে ছোটবেলা হইতেই দেখছি। তো বাবারে বলছে অনেক সময় যে এবার একটু পড়া আর ভবিষ্যৎ ভালো হইবে এবং ভালো মেধা এবং আচার আচরণ সবচেয়ে ভালো। ফ্যামিলি একটু গরিব, এটা তো দেখেন। আচ্ছা, আপনাদের এলাকার ছেলে মেডিকেলে চান্স পেয়েছেন, এটা সম্ভবত আপনি অবগত আছেন, জানেন? হ্যাঁ জানি, জানছি এবং সবাই এলাকার মনে করেন তাহলে অত্র এলাকার মানুষ খুব আনন্দিত এবং সব ফ্যামিলিতেই জানার পর একটা মানে ওর প্রতি সবাই একটা অন্যরকম একটু ভালো লাগবে আর কি। আর আপনাদের গর্বের বিষয়। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফরিদুল্লাহ। আচ্ছা আচ্ছা,
আমরা কথা বলছিলাম একজন এলাকাবাসীর সাথে, উনি আলামিনের ব্যাপারে বলছিলেন যে আলামিন কেমন ছিল। এই আজকের লাইভটি এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।